হ্যালো বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। সম্পাস বেঙ্গলি কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে শেয়ার করব হেলদি একটি রাইস রেসিপি, যেটা বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের লাঞ্চে বানিয়ে দিতে পারেন। বানানো খুবই সহজ আর সময় কিন্তু খুবই কম লাগে। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তো সবার প্রথমে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি। রসুন কুচিটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি সয়াবিনটাকে আগে থেকে গরম জলে সিদ্ধ করে রেখেছি। আর এরপর আমি সয়াবিনগুলোকে তেলে দিয়ে সয়াবিনটাকেও একটু ভেজে নেব। আর সয়াবিনটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর একটু লাল লাল হয়ে গেছে। এরপর এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। যদি এটা বাচ্চাদের জন্য করেন তাহলে এখানে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন। এরপর আমি একে একে ক্যাপসিকাম, বেল পেপার, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে নেব। আর সব ভেজিটেবলগুলোকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজ আর বেল পেপারগুলোকে একটু বড় বড় করে কেটেছি, আপনারা চাইলে ছোটও করতে পারেন। আর এরকম সময় যখন ভেজিটেবলগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে, এখানে আমি কর্ন একটু দিয়ে দেবো। আর সব কিছু আরও কিছুক্ষণের জন্য আমি ফ্রাই করে নেব। এরপর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে রেড চিলি ফ্লেক্স। তবে এটা যদি বাচ্চাদের জন্য করেন, এখানে চিলি ফ্লেক্স দেবেন না। ভেজিটেবল আর সোয়াবিনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এরপর এরকম সময় আমি এর মধ্যে আগে থেকে করে রাখা রাইসটাকে দিয়ে দেবো। আর রাইসটার সাথে সব ভেজিটেবল আর সোয়াবিনগুলোকে মিক্স করে নেব। এরপর এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। আর এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তো আমার রেসিপি কিন্তু একদম রেডি। যারা ডায়েট করছেন তারা এমনভাবে হেলদি রাইস বানিয়ে কিন্তু অবশ্যই দেখতে পারেন। তবে সেক্ষেত্রে অয়েলের পরিমাণ অনেকই কম দিতে হবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনে এমন কালারফুল রাইস বা কালারফুল টিফিন কিন্তু খুবই পছন্দ। আপনারা অবশ্যই বাড়িতে এমনভাবে বানিয়ে দেখতে পারেন। আর আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে এমন ইজি রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।